সম্মানিত মুসলিম উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা আজ-জুমার ৬৭ নম্বর আয়াত তেলাওয়াত করলেন এবং তার সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানিয়ে দিলেন, অর্থাৎ যখন এই আয়াতের মর্ম সাহাবায়ে কেরাম অনুধাবন করতে পারলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন সে সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আকারে আলোকপাত করব ইনশাআল্লাহ। অর্থাৎ সূরা জুমার ৬৭ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন সমস্ত জমিন আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুষ্টিতে থাকবে, আর সমস্ত আকাশ তার ডান হাতে পেছানো থাকবে। অর্থাৎ যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে থাকবে সমস্ত জমিন, আর সমস্ত আকাশ তার ডান হাতে পেছানো থাকবে। এই আয়াতের মর্ম শুনে সাহাবায়ে কেরাম মর্মাহত হয়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, সেদিন মানুষ কোথায় থাকবে? সেদিন মানুষের অবস্থানটা কোথায় হবে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে, পৃথিবীকে তার হাতের মুষ্টি নিয়ে নেবেন আর আকাশকে তার হাতের মধ্যে পেঁচিয়ে নেবেন, সেদিন মানুষগুলো কোথায় থাকবে? মানুষগুলোর অবস্থান হবে কোথায়? কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে জানতে চাইলেন সাহাবায়ে কেরাম, সেদিন আমাদের অবস্থানটা হবে কেমন? আমরা সেদিন কোথায় অবস্থান করব যখন জমিন থাকবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বা ইরশাদ করলেন, সেদিন তারা জাহান্নামের পুলের ওপর অবস্থান করবে। অর্থাৎ জাহান্নাম হচ্ছে জমিনের সর্বনিম্ন তলদেশে অবস্থিত। সেই তলদেশে জাহান্নাম যে থাকবে, তার উপর একটা পুল থাকবে, সেই পুলের উপর মানুষ অবস্থান করবে। তাহলে আসুন, মানুষ যদি সেদিন জাহান্নামের পুলের ওপর অবস্থান করে, একটা পুলের উপর যদি এত মানুষ ধারণ করে, তাহলে জাহান্নাম কত বড়! আর আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জাহান্নাম কেন রাখলেন? সম্মানিত মুসলিম উম্মাহ, আজকে যে আমাদের পরিস্থিতি, আমাদের মধ্যে শিরক, পাপাচার, ফিতনা ফাসাদ ইত্যাদি ইত্যাদি যে বেড়েই চলেছে,